জঙ্গল গ্রামে সকালবেলা একটা জিনিস নজরে আসে, যা আমাদের কাছে খবর আসে এবং ছবি আমরা দেখতে পাই, আমাদের কাছে ছবি আসে, যে এই যে কংগ্রেস ভবন জঙ্গল গ্রামে, এই কংগ্রেস ভবনে একটি তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা টানানো রয়েছে, পতাকা ওপরে, আর তার নিচে হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ। কি বলবেন, বাধা রয়েছে? এটা বিরোধীদের চক্রান্ত, রাতের অন্ধকারে কেউ শয়তানি করে, বদমাশি করে আমাদের তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য এটা করেছে। জাতীয় পতাকার অবমাননার ঘটনায় চাঞ্চল্য নদিয়ার কল্যাণী, চলছে রাজনৈতিক চাপানুতর। কল্যাণী ব্লকের অন্তর্গত জঙ্গল গ্রামে কংগ্রেস ভবনে আজ সকালেই এলাকাবাসীরা লক্ষ্য করে বাঁশের ডগায় সসম্মানে উঠছে তৃণমূল কংগ্রেসের পতাকা, অথচ বাঁশের গোড়ায় বাঁধা রয়েছে জাতীয় পতাকা। স্থানীয় বিজেপির পক্ষ থেকে তাদের অনুমান যে 26শে জানুয়ারি হতে পারে, কিন্তু তার পরবর্তীতে প্রতিদিন নিয়মিত তৃণমূল কংগ্রেসের সদস্যরা পার্টি অফিসে আসলেও তারা বিষয়টি দেখেও গুরুত্ব দেয়নি। তবে শাসক দল তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি রাজনৈতিক শিরোনাম আসার চক্রান্ত ছাড়া আর কিছু নয়। কারণ এতদিন বাদে হঠাৎ আজ সকালে দেখা গেছে হয়তো গতকাল রাতে কেউ জাতীয় পতাকা বেঁধে দিয়ে আজ প্রচারের আলোকে এনে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। আমি যখনই খবর পাই সকালবেলা এটাই আমি খুলে দিয়েছি। এটা আমরা তীব্র ধিক্কার জানাই। যে করুক, তদন্ত হোক, তদন্ত হয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে নানান সময় প্রশ্ন উঠছে, এখানে যেন প্রশ্ন উঠলো, এবং যেহেতু এটা আপনাদের খুবই বাজে জিনিস, যেই করেছে খুব বাজে করেছে, কিন্তু আমাদের কোনো দলীয় কর্মী করে এটা। তাহলে তো এতদিন কেউ না কেউ দেখতো। এটা কালকে রাতে কি তার আগের দিন রাতে কেউ বদমাশি করে পড়ে এটা দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। আপনার নাম পরিচয় রাখবেন? নিরুপম মণ্ডল, বাবন, জঙ্গল পূর্ব। কি দায়িত্ব আছে? আমি দলীয় কর্মী। থ্যাংক ইউ দাদা। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। না তোমার রতনবাবু, জাতীয় পতাকার আবার অবমাননা, কাদের বিরুদ্ধে অভিযোগ, আর কি ঘটলো কোন এলাকা? এটা হচ্ছে কল্যাণী ব্লক, মদনপুর 1 নম্বর অঞ্চল, জঙ্গল গ্রাম। এখানে কংগ্রেস ভবন বলে একটা পার্টি অফিস আছে। সেখানে আজকে সকালবেলা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের পতাকা আপনার বাসের মাথায় এবং জাতীয় পতাকা গোড়ায় বেঁধে এরা যত সম্ভব 26শে জানুয়ারি একটা কোনো অনুষ্ঠান করেছে, সেদিনটাই লাগিয়ে রেখেছিল। যাই হোক, কারো কখনো চোখে পড়েনি বা অনেকের পড়েছে, সাধারণ মানুষের, তারা প্রতিবাদ করতে পারেনি। তো আজকে আমি যখন সকালবেলা দেখলাম, তখন দেখলাম যে জাতীয় পতাকা ওইভাবে বেঁধে রেখেছে। তা আমার বক্তব্য হচ্ছে, আজকে তৃণমূল কংগ্রেসের কি এতটাই মানে অধপতনে চলে গেছে, তারা যে দেশের পতাকাকেও মাটিতে বিলীন করে দিচ্ছে, মানে এতটাই মানে তাদের মধ্যে নির্বোধ তারা, যে জাতীয় পতাকা তারা নিচে বেঁধে রাখছে এবং পার্টির ফ্ল্যাগ বাসের মাথায়। এটাই আমার কাছে একটা। কখন নজর পড়লো, কার নজর পড়লো? সকালবেলা আজকে। কাদের নজর পড়লো? আমি ওখান থেকে যাচ্ছিলাম, হাঁটতে হাঁটতে দেখলাম ঘটনাটা। তারপর কি করলেন? তারপরে ওখান থেকে আমি কিছু সাধারণ মানুষজন বলল যে কি বিষয়, আমি বললাম যে এই বিষয়। তখন অনেককে জানানো হয়েছে, তারপরে সবাই দেখলো বিষয়টা, এবং আপনারাও ইতিমধ্যে খবরটা পেয়ে গেছেন। আপনারাও আসলেন, খুব ভালো লাগলো বিষয়টা নিয়ে প্রতিবাদ করার জন্য। কারণ এটা সাধারণ নাগরিকও এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করতে পারে, কিন্তু এই বিষয়টা নিয়ে যারা দেখলাম কিছু তৃণমূল সমর্থক যারা খুলতে এসেছিল, তারা অনেকে মানে রুখে এসছে, আবার অনেকে তারা নত স্বীকারও করেছে, যেটা আমাদের একটা ভুল। কিন্তু এরকম ভুল তো এটা সাধারণ মানুষ যারা অন্তত রাজনীতির সাথে যুক্ত আছে, তাদের এই ধরনের ভুল হয়তো কখনোই উচিত না। প্রশাসনে কি বিষয়টা জানিয়েছিলেন? হ্যাঁ, প্রশাসনকে আমি জানিয়েছি, আইসি সাহেবকেও জানিয়েছি, এবং ফাঁড়ির অফিসার যিনি আছেন তাকেও, আলীবাবু, তাকেও জানানো হয়েছে বিষয়টা। প্রশাসন কেউ এসেছিল ঘটনাস্থলে? না, প্রশাসন কেউ ঘটনাস্থলে আসেনি, বলেছে তারা খুলে নেবে, তাদেরকে হয়তো জানিয়েছে বিষয়টা। তো সেই মতো কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আমি প্রশাসনিকভাবে জানিয়েছিলাম, কিন্তু তার আগে তো আপনারাও এসছেন, তার আগে একটু আগে দেখলেন তো সব খুলে নিয়েছে বিষয়টা। এবং সেখানে তারা মানে বলতে চাইছে যে এখানে একটা পলিটিক্যাল ব্যাপার টানার জন্য চেষ্টা করছে, কিন্তু এটা পলিটিক্যাল না। আজকে জাতীয় পতাকার অবমাননা করছে, এটা সাধারণ প্রত্যেক নাগরিকের অধিকার আছে এই প্রতিবাদ করার। তা সেখানে দাঁড়িয়ে আমার বক্তব্য হচ্ছে, তাহলে
চটি চাটতে চাটতে কি তাদের মস্তিষ্ক খারাপ হয়ে গেছে যে আজকে তৃণমূল কংগ্রেস কি ভারতের সম্মানের উপরে আজকে জাতীয় পতাকাকে এইভাবে অবমাননা করছে? আজকে যেখানে ভারতকে সারা বিশ্বের দরবারে বড় আসনে নিয়ে যাচ্ছেন মোদী সরকার। যেখানে আমরা বারংবার দেখি জম্মু কাশ্মীর বা পাকিস্তানে এই ঘটনা ঘটে থাকে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশেও ঘটছে, যে জাতীয় পতাকা পোড়ানো থেকে অবমাননা বিভিন্ন সময় হয়। সেই কালচারই কি একদম বাংলায়? এটা হচ্ছে আজকে ভারত সরকারকে যারা মানে শত্রু হিসাবে দেখছে, তারা এই ধরনের কাজ করে। তাহলে তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের ভালো চাইছে না, তাদের এই লক্ষণ তাতে বোঝা যাচ্ছে পরিষ্কার। চাইছে না কি বলবেন? আমরা চাইছি এই তৃণমূল কংগ্রেস যেটা পরিষ্কার বলছি, এরা দেশের ভালো, দশের ভালো, জনগণের ভালো চাইছে না। এরা চাইছে এটা আর একটা বাংলা পাকিস্তান মুসলিম রাজ্য তৈরি, মানে দেশ তৈরি করার জন্য পরিকল্পনা। আপনারা দেখতে পাচ্ছেন মালদাতেও কিভাবে আপনারা অনলাইনে জঙ্গি মানে কার্যকলাপের প্রকল্প চালাচ্ছে, দেখতে পাচ্ছেন তো, সবই আপনারা জানেন। আজকে বাংলাটাকে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে আপনারা সবই বুঝতে পারছে, সাধারণ মানুষ বুঝতে পারছে। কিন্তু এরা আজকে যদি বাংলাকে বাঁচাতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসকে একদম উচ্ছেদ করে ছুঁড়ে ফেলে দিতে হবে। আপনার নাম পরিচয়? আমার নাম রতন মণ্ডল, কল্যাণী মণ্ডল 1-এর বিজেপির সভাপতি। আজকে সকালে কি হয়েছিল? নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার,